नमस्कार टेक बांगला चैनल पक्ष থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সিএসএস টিউটোরিয়ালে আপনাদের অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব সিএসএস কমেন্ট। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে রুট ফাইলটা আছে সেই ফাইলটি ওপেন করে নেব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এই যে আমাদের এখানে index.html রুট ফাইলটা আছে, সেটা আমি এর উপর আমি রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এখানে ওপেন করে নিলাম। আমাদের যে সিএসএস ফাইলটা আছে এই সিএসএস ফাইলটাকেও আমরা ওপেন করে নেব mystyle.css। এটার উপর রাইট ক্লিক করে আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, আমাদের এখানে ইন্ডেক্স ফাইল আছে আর এখানে সিএসএস ফাইল আছে। আমরা এই দুটো ফাইলকে পাশাপাশি দেখতে চাই, তার জন্য আমরা কি করব, এখানে ভিউ মেনুতে চলে যাব। ভিউ মেনুতে গিয়ে এখানে মুভ ক্লোন কারেন্ট ডকুমেন্ট যেটা আছে এখানে গিয়ে করব মুভ টু আদার ভিউ। তাহলে কি হবে, আমাদের এই সিএসএস ফাইলটা ডান দিকে চলে আসবে আর এখানে এইচটিএমএল ফাইলটা আছে, আমরা দুটো ফাইল একসাথে দেখতে পাবো। কমেন্ট এই জন্য আমাদের লিখতে হয় সিএসএসে। আমরা সিএসএসে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের এইচটিএমএলে প্রচুর কোড লিখতে হয়, সেই রকম এইচটিএমএল সাথে সাথে সিএসএসের প্রচুর কোড লিখতে হয়। সেই কোডগুলো আমরা কিসের জন্য ব্যবহার করছি, কোন কোডটা কোন কাজের জন্য, কোন কোডটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, সেইগুলো হিসাব রাখার জন্য বা সেইগুলো মনে রাখার জন্য আমরা সিএসএস কিংবা এইচটিএমএল কমেন্ট ব্যবহার করি। যখন আমরা এইচটিএমএলের ওপর কোনো কমেন্ট লিখব তার জন্য আমরা আলাদাভাবে কমেন্ট লিখি, সেটা আমরা এইচটিএমএল কমেন্ট সেকশানে দেখেছি। আমরা আজকে দেখব যখন প্রচুর সিএসএস লিখি, সিএসএসটা কোন ট্যাগের জন্য সিএসএসটা লিখছি বা কখন এই সিএসএস কোডটা ব্যবহার হবে বা ইত্যাদি ইত্যাদি আমরা কমেন্ট করে লিখে রাখি। তাহলে কি হয়, আমাদের যখনই আমরা এই কোডটা সম্বন্ধে দেখতে চাইবো বা জানতে চাইবো তখন আমরা কমেন্টটা পড়ে আমরা বুঝে নিই এই কমেন্টটা এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে বা এই ট্যাগটাকে ইউজ করার জন্য এই সিএসএসটা লেখা হয়েছে। সেই জন্য আমরা কমেন্ট ব্যবহার করি। সিএসএস কমেন্ট লেখার তালিকা একটু এইচটিএমএলের থেকে আলাদা। সিএসএস আমরা কীভাবে কমেন্ট লিখব, আমি এখানে একটা সিএসএস কমেন্ট লিখছি। আমরা সিএসএস কমেন্ট কীভাবে লিখব, সিএসএস কমেন্ট লিখবো আমরা এইভাবে, দেখে নিন। এ করবো, প্রথমে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, তারপরে এই স্টার চিহ্নটা দেবো, যেটা আমরা মাল্টিপল সাইন ব্যবহার করি। আরও একটা মাল্টিপল এই সাইনটা ব্যবহার করলাম, তারপরে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। এই দুটোর মাঝখানে, এই যে দুটো স্টারের মাঝখানে আমরা এই যে গ্যাপটা দিচ্ছি এখানে, এই গ্যাপের ভিতরে আমরা কমেন্ট লিখব। তার মানে আমাদের কমেন্ট লেখা শুরু হবে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে আর শেষ হবে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এর মাঝে আমাদেরকে কমেন্টটা লিখতে হবে। এর মাঝে আমি একটা কমেন্ট লিখছি, দিস ইজ সিএসএস কমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিএসএস কমেন্ট। এবার লিখল, এর ভেতরে আপনি যে কোনো কোড লেখেন সেটাও কমেন্ট হিসাবে সিএসএস ধরবে, যেহেতু এই আমাদের সিএসএস যে সিনট্যাক্সটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ এটা এন্ডিং, এর ভেতরে যা কিছুই আপনি লেখেন সেটা কিন্তু এইচটিএমএলে কাজ করবে না। শুধু আমরা যারা কোডার বা যারা ডেভেলপার তাদের বোঝার সুবিধার্থে এই কমেন্টগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, এইটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে আমি এইচটিএমএল পেজটাকে আমি ভিউ করে আমাদের ফায়ারফক্স দিয়ে ওপেন করি। ভিউ কারেন্ট ফাইল ইন ফায়ারফক্স। আমাদের যে আগে আমাদের এই কোডিংগুলো লেখা ছিল সেই কোডিংগুলো যেভাবে লেখা ছিল সেই কোডিংগুলো একই দেখাচ্ছে। এই সিএসএস কমেন্টে যে লিখেছি এই এইচটিএমএল এর ওপর কোনো প্রতিক্রিয়া করছে না। এই যেমনটি লিখবেন, যা কিছু ট্যাগ লেখেন এর ভেতরে যা কিছু লেখেন কোনো প্রতিক্রিয়া করবে না, শুধুমাত্র কমেন্টটা ফাইলটা খুললে কমেন্টটা দেখতে পাবেন। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে এখানে একটা সিএসএস লেখা আছে, দেখুন আগের পর্বে আমরা দেখেছিলাম এইগুলো, আগের পর্বে এই কোডগুলো লিখেছিলাম আর এখানে একটা সিএসএস লেখা আছে। এই সিএসএসটার জন্যই এখানে যে প্যারাগ্রাফগুলো আছে প্যারাগ্রাফটা লাল দেখাচ্ছে। যদি আমি এই কমেন্টটা
এই আমাদের সিএসএসটা লেখা আছে এর ভেতরে করে দিই, তাহলে আমাদের এই সিএসএসটা কমেন্ট হিসেবে ধরবে, তাহলে আর কাজ করবে না। কিন্তু দেখুন আমি এখানে একটা কমেন্ট লিখে দিলাম, দেখুন কীভাবে করছি, /* এখানে দিলাম, আর এখানে লাস্টে একটা দিলাম স্টার, আর এখানে দিলাম */, তাহলে এই যে সিএসএসটা আমার উপরে লেখা ছিল ওই সিএসটা কিন্তু আর সিএসএস থাকলো না, এটা একটা হয়ে গেল কমেন্ট। তাহলে কিন্তু এই সিএসএসটা আর এই HTML এর উপর যে আমি স্টাইলিং করেছিলাম সেটা কিন্তু আর কাজ করবে না, কেননা এটা একটা HTML আমাদের সিএসএস ভাববে এটা একটা কমেন্ট লিখেছি। দেখুন আমি এটাকে যদি Ctrl+S দিয়ে সেভ করি সিএসএস পেজটাকে, পেজ করে আমি যদি এটা ভিউ করি, ফায়ারফক্স ওপেন করি, দেখুন সেটা কিন্তু দেখাচ্ছে না। এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো রেড করা ছিল সেগুলো কিন্তু আর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমরা এখানে যে সিএসএসটা লিখেছিলাম সেই সিএসএসটা এখন কমেন্ট হয়ে গেছে। তার মানে এই জিনিসটার উপরে যে এর ভিতরে এটা এখন কমেন্ট হয়ে গেছে, এটা কিন্তু আর স্টাইল দেখাচ্ছে না, এই HTML স্টাইলটা কাজ করছে না। আশা করি আপনারা সিএসএস কমেন্ট এভাবে ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন। তাহলে আমি এই যে কমেন্টটা লিখেছিলাম সেই কমেন্টটা আবার আমি কেটে দিচ্ছি, উপরে স্টাইলের ভিতরে যে কমেন্টটা লিখেছিলাম এটা কেটে দিলাম, আর এখানে এটা কেটে দিলাম, করে Ctrl+S করে দিলাম, এটা কিন্তু আবার এটা স্টাইল হয়ে গেল। ঠিক আছে, স্টাইলটা আবার কাজ করবে। আমরা আবার দেখি গিয়ে ওখানে ভিউ কারেন্ট ফাইল, ফায়ারফক্স ওপেন করি, দেখুন এটা আবার কাজ করছে। এটা ছিল আজকের একটা ছোট্ট টিউটোরিয়াল। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।